এটাই হচ্ছে ফিশারির রুই। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমার এক দাদা সম্পর্কে দাদা হয়, উনি ফিশারিতে জাল দিতে গিয়েছিল। ওনার জাল আছে, ওনার জাল ভাড়া করে সবাই নিয়ে যায় ফিশারিতে দেওয়ার জন্য। তো উনি জাল দিতে গিয়েছিল, ওনাকে একজন খেতে বড় বড় দুটো মাছ দিয়েছিল, তো একটা আমাকে দিয়েছে খেতে। তো আজকের এই ফিশারির দেশি মাছ দিয়ে আর গাঁটি কচু দিয়ে পাতলা ঝোল করব। আর দারুণ স্বাদের হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। মাছটা দেখুন, কত সুন্দর মাছ দেখুন। এটাই হচ্ছে ফিশারির রুই। এই ফিশারিগুলোতে মাছ চাষ করা হয় না, পুকুরের মতো করেই চাষ করা হয়। মাছ ছেড়ে দেওয়া হলো, ওই পুকুরের যে মাটির মধ্যে যে খাবার, সেই খাবার খেয়ে বড় হয়, যেমন পুকুরে হয়। তো দেখুন মাছের কালারটা কত সুন্দর, আর মাছের চেহারাটাও কত সুন্দর, আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। তো চলুন রান্নাঘরে জোগাড় জায়গায় করে নিই। ফুল গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু সব ডাল ভেঙে গাছ করা বন্ধুরা। তো এই ডাল ভেঙে গাছ করা হয়েছে, কত সুন্দর ফুল আর একদম কুড়ি ভরে গেছে দেখুন। এইগুলো গাছগুলো আমি নিজেই কাটিং করেছি, আর দুটো গাছ থেকে আমি চারিদিকে ফুল বাগান করেছি শুদ্ধ ডাল কেটে। এইটুকুনি করে ডাল কেটে বসিয়ে দেব, গাছ হয়ে গেলে সেখান থেকে কাটিং করে করে গাছগুলো দেখুন কত সুন্দর একটা শেপ এনেছি। তো এই গাছগুলো কিন্তু বিনা সারের আর গোবর মাটি দিয়েই গাছগুলো করেছি। আপনারা দেখুন গাছের কালার কত সুন্দর দেখুন, আর ফুলগুলো শুধু দেখুন কত সুন্দর। এইরকম সুন্দর গাছ এমনিতেই মানুষের দেখলে সবাই আনন্দ পাবে, যে এত সুন্দর ফুলের গাছ। যারা বাগান করে তারা এইভাবেই করে। মধু খেতে এসছে মৌমাছিটা। মাছের কালার কত সুন্দর, দারুণ মাছটা। চর্বি তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে গাঁটি কচু। এই বিট চারা মাটিতে দেব বলে মাটি তাড়া হচ্ছিল, তাই কিছু গাঁটি কচু বসিয়েছিলাম, সেইগুলো কোদাল দিতে বেরিয়ে এসছে। দেখুন কত গাঁটি কচু। এর মধ্যে দিয়ে আমি কিছু বেছে নেব মাছের ঝোলে দেওয়ার জন্য। আজকে রুই মাছের ঝোল হবে, তার সাথে এই গাঁটি কচুগুলো দেব। দেখুন অনেকগুলো গাঁটি কচু হয়েছে, কোদালে কোদালে উঠে এসছিল এই কচুগুলো। কড়াটা বসিয়ে দিলাম। তো এখন আমি মাছের মধ্যে নুন মাখিয়ে নেব আর হলুদ মাখিয়ে নেব। নিয়ে কড়া তো ওদিকে গরম বসিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। মাছ ওদিকে ভাজা হচ্ছে, আমি ততক্ষণ গাঁটি কচু কাটতে থাকি। দেশি কচু,
আলু লম্বা লম্বা করে কেটে নিলাম, তলায় কচু আছে, ভালো করে ধুয়ে নেব। পেঁয়াজ একটা কুচে নিচ্ছি। জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আলু আর কচু, দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো নুন, হালকা ঘরোয়া জিরে লঙ্কা। এই যখন এখন ভাজা হতে থাকবে, পেঁয়াজ আলু কচু সব একসাথে সুন্দরভাবে ভেজে নেব। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে কষে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। একটুখানি জিরে আর একটু আদা আমি বেটে নেব। ঝোল ভালোভাবে ফুটে গেছে, আলু গাঁটি কচু হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা, তার সাথে দিয়ে দেব মাছ ভাজা। একটা মাছ ভাজা আপনাদের দাদা খেয়ে চলে গেছে ভাত দিয়ে, মাঠে ধান ঝাড়া হচ্ছে, বললে একটা মাছ ভাজা দিয়ে আমি ভাত খাবো। মূলো শাকগুলো কত সুন্দর হয়েছে, একদম পুরো মকমক করছে আর সবুজ হয়ে আছে, ডিপ সবুজ। কি সুন্দর হয়েছে, মূলো ধরে গেছে গোড়ায়। চলে এসেছি ধনেপাতা তুলতে, মাছের ঝোলে দেব কিছু ধনেপাতা তুলে নিচ্ছি। এখন এত বড় হয়ে গেছে যে বটি দিয়ে এবারে কুচে নিতে হবে, আর গোটা ছিঁড়ে ঝোলে দেওয়া যাবে না। দারুণ হয়েছে গাছগুলো, খুব সুন্দর হয়েছে, বিনা সারের যে এত সুন্দর হয়। একদম বাগান করতে জানতে হয় আমার মতো। হ্যাঁ, বাগান তো শুধু করলে হয় না, আমার মতো সুন্দর করে বাগান করতে হবে। কত সুন্দর হয়েছে ধনেপাতাগুলো, আর ওদিকে মূলো শাকগুলো কত সুন্দর হয়েছে। এগুলো সব আমার আইডিয়া। পাতাগুলো দেখেছেন? তুলে নিয়েছি, এইটুকুনি যথেষ্ট। লাল নোটে গাছগুলো দেখুন কত সুন্দর, পুরো লাল হয়ে আছে। লাল নোটে তো লাল নোটে, পুরো লাল, এবারে খাওয়া যাবে আস্তে আস্তে। হ্যাঁ। বেশ বড় বড় হয়েছে। তবে আমরা ভাবি তো যে লাল নোটে শুধু লাল নোটেই হয়, তবে লাল নোটের কিন্তু দু রকম জাত আছে। যেমন এই একটা লাল নোটে যার পাতা গা পুরোটাই লাল, আর এই একটা লাল নোটে যার গাটা লাল, পাতাটা সবুজ আর লাল মিক্স করা। কি দারুণ সেন্ট, দারুণ সেন্ট। ঝোল
বসিয়ে দিয়ে ধনেপাতা তুলে আনলাম, ধনেপাতা ধুয়ে নিয়েছি আর ওদিকে ঝোলও আমার হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। কত সুন্দর সেন্ট দিচ্ছে একটা। দেশি মাছের টাটকা ঝোল। তুমি মাথাটা খাও। দাদা হও, বোনের বাড়ি, আবার এই কবে খাবে না খাবে, ঘরের কাছে কাজ করতেছো। ঝোল থেকে দারুণ সেন্ট দিচ্ছে একটা। তাই ধন্যবাদ বল। ধনেপাতা তো দারুণ সেন্ট দিচ্ছে। কচুটা ভালো রে, ভালো দেশি কচু তো। গলে গেছে, ভালো হয়েছে। ভালো হয়েছে তরকারি। আর একটু নুন দিয়ে দিবি। নুন আমাদের ঠিক আছে, দাদা একটু নুনটা বেশি খায়। তো বন্ধুরা, আপনারা তো জানেনই আমার রান্নাঘরের পাশেই দাদার জমি, আর উনি কিন্তু আমার সম্পর্কে দাদাই হয়, মায়ের পেটের ভাই না হলেও আমাদের পাশের পাড়ায় আমার যার ভাই, তো আমার দাদা সেই সম্পর্কে। তো দাদা কিছুতেই খাবে না, জোর করে টেনে এনে, ওনার হাত মুখও ধোয়া নেই, মার বাড়িতে যায়নি, স্নান করেনি, বলে আমি খাবো না। আমি বলছি তুমি এসো তো, দুই ভাই বোন বসে খাই। তো বলে আমি আর দাদা দুজনেও খেতে বসে গেছি। তো মাছটা ঝোল কেমন হয়েছে দাদা? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, কোনো সার টার কিছু এমনি কচু বসিয়ে দিয়েছিলাম, হেভি কচু। আর ওই কোদাল দিয়ে কটা ওই বিট গাছ বসাতে গিয়ে ওই কটা পেয়েছি, ওই ঝোলে দিয়ে দিয়েছি। হেভি কচু, দেশি কচু, একদম গলে ফেমে গেছে। ফিশারির মাছের টেস্ট কিন্তু একদম দেশি পুকুরের মাছের মতোই টেস্ট, তাই না দাদা? মাছটা খেতে ভালো না? হেভি খেতে, আমার দেশি লোক একটু বড়। ওই জন্য ওই মাছগুলোর টেস্ট হয় না। সাদা মাটার মধ্যে রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছে, সিম্পল রান্না। আর আজকের এক তরকারি ভাত করেছি, তো বেশি কিছু করিনি, অনেকটা বেলা হয়ে গেছে। তো দুই ভাই বোনে বসে খাচ্ছি, আর খেতে খুবই ভালো লাগছে বন্ধুরা। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।